ইডির তদন্ত পদ্ধতিতে ফের বিরক্ত আদালত, বিরক্ত বিশেষ সিবিআই আদালতের বিচারক। ইডি এগুলো কি করছে, কিভাবে তদন্ত করছে? ইডির তদন্তকারী অফিসারদের বোঝা উচিত কোম্পানির নামে সমন করলে হবে না, কোম্পানির ডিরেক্টরদের নামে সমন করতে হবে। মন্তব্য বিশেষ সিবিআই আদালতের। অর্পিতার 2 কোম্পানির বিরুদ্ধে অভিযোগ জমা, একজন পূর্বতন ডিরেক্টরকে সমন করা হয়েছে। হাজিরা দিলেও ব্যবস্থা নেওয়া যাবে না, আশ্বাস বিশেষ সিবিআই আদালতের। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ইডির তদন্ত পদ্ধতিতে ফের বিরক্ত নগর দায়রা আদালত, বিচারক তিনি ঠিক কি বললেন? দেখো অর্পিতা, তোমার জানিয়ে রাখি যে আজকে মামলার চলছিল, সেই সময় হাইরাইজ প্রাইভেট লিমিটেড এবং অরণ্যকে প্রাইভেট লিমিটেড, এই দুটি কোম্পানির সঙ্গে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের পক্ষ থেকে একটি সমন করা হয়। কিন্তু ওই সমন দেওয়া হয় পূর্বতন এক ডাইরেক্টরকে। সেই পূর্বতন ডাইরেক্টর সেই সমনের কপিলেন আদালতে হাজির হন, নগর দায়রা আদালতে সিবিআই স্পেশাল কোর্টে, এবং সেই সাথে আজমির হয়ে তিনি বলেন বর্তমানে তিনি ওই কোম্পানির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। পীযূষ, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। এখন সেই পূর্বতন ডাইরেক্টর সরাসরি আদালতে এসে তিনি দাবি করেন যে তিনি সেই কোম্পানিতে বর্তমান নেই, এবং এই কোম্পানি ডাইরেক্টররা রয়েছেন সেই ডাইরেক্টররাও বর্তমানে নেই এবং সেই কোম্পানির কোনো অস্তিত্ব নেই। ফলে সেই কোম্পানিতে যে বোর্ড অফ রেজলিউশন নিয়ে এই সম্মানের ভিত্তিতে কোথায় কে যাবে সেই রেজলিউশন নেবার সেই অধিকারও কারণ নেই। ফলে এমত অবস্থায় তিনি এই সমনের ভিত্তিতে কি করে ইডির কাছে হাজিরা দেবেন, এতেই বিচারক ক্ষুব্ধ হন। বিচারক পরিষ্কার ইডির আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে আপনারা কিভাবে কি তদন্ত করছেন, আপনাদের তদন্তের সঠিক প্রক্রিয়া থাকা উচিত। তার কারণ একটি কোম্পানি যখন সমন করছেন, তার এগেন্স্টে যখন কগনিজেন্স নিচ্ছেন, সেই কগনিজেন্স দেওয়ার আগে সেই কোম্পানির যে সমস্ত ডাইরেক্টররা ছিলেন তারা পূর্বতন হতে পারেন, বর্তমান হতে পারেন। যে যারা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল সেই ডাইরেক্টরদের ব্যক্তিগত নামে সবসময় সমন করা উচিত, তবেই তো তারা আপনার কাছে হাজিরা দেবেন। এরপরেই ইডির আইনজীবী সেই বিষয়টিকে পরিষ্কার আদালতে জানান এই বিষয়টি তদন্তকারী অফিসার বলতে পারবেন, এবং তদন্তকারী অফিসারের উদ্দেশ্যে আইনজীবীর মাধ্যমে বিচারক পরিষ্কার জানিয়ে দেন যে এ বিষয়ে কিন্তু আপনাদের সতর্ক হতে হবে, এবং পরবর্তীকালে এই ধরনের কোনো সমন করতে গেলে কোম্পানির নামে সমন দিলে সেই ডাইরেক্টররা কি করে সেই সমনে রিপ্রেজেন্ট করবেন। সুতরাং সেক্ষেত্রে ডাইরেক্টরদের উদ্দেশ্যে আপনাদের সমন জারি করতে হবে, এমনটাই মন্তব্য বিচারকের। এরপরেই বিচারক সেই যে ডাইরেক্টর আদালতে হাজির হয়েছিলেন আইনজীবী মারফত, এবং তিনি নিজেও সশরীরে হাজিরা ছিলেন, সেই তাদের উদ্দেশ্যে তিনি বলেন যেহেতু আপনারা আদালতের নজর কেড়েছেন, অর্থাৎ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন, সুতরাং আদালত আপনাদের বিষয়টি সম্পূর্ণভাবে নথিভুক্ত করলো, এবং এক্ষেত্রে এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরের যদি আপনাদের এই সমনের ভিত্তিতে কোনো গ্রেপ্তারের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে আদালত কিন্তু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন বিচারক। অর্পিতা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। ইডির তদন্ত পদ্ধতিতে ফের বিরক্ত আদালত, ইডি এগুলো কি করছে, কিভাবে তদন্ত করছে তারা। ইডির তদন্তকারী অফিসারদের বোঝা উচিত কোম্পানির নামে সমন করলে হবে না, ওই কোম্পানির ডাইরেক্টরদের নামে সমন করতে হবে। ইডির তদন্ত পদ্ধতিতে ফের বিরক্তি নগর দায়রা আদালতের সিবিআই স্পেশাল কোর্টের বিচারকের।
সিবিআই আদালতের বিচারক তিনি বলছেন ইডি এগুলো কি করছে, কিভাবে তদন্ত করছে ইডির তদন্তকারী অফিসারদের বোঝা উচিত, কোম্পানির নামে সমন করলে হবে না। কোম্পানি ডিরেক্টরদের নামে সমন করতে হবে মন্তব্য বিশেষ সিবিআই আদালতের। বিচারকের এমনই মন্তব্য। দুটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ জমা, একজন পূর্বতন ডিরেক্টরের নামে কোম্পানির নামে সমন করা হয়, হাজিরা দিলেও ব্যবস্থা নেওয়া যাবে না, আশ্বাস বিশেষ সিবিআই আদালতের। ইডি এগুলো কি করছে, কিভাবে তদন্ত করছে তারা, বিচারকের ভৎসনা, ইডির আইনজীবীদের ভৎসনা করলেন বিচারক। ইডি এগুলো কি করছে, কিভাবে তদন্ত করছে তারা, ইডির তদন্তকারী অফিসারদের বোঝা উচিত কোম্পানির নামে সমন করলে চলবে না। ইডির তদন্ত পদ্ধতিতে ফের বিরক্ত নগর দায়রা আদালত। বহরমপুর পুরসভার 14 জন পুরকর্মীর বেতন আটকে দেওয়ার অভিযোগ। বেতন আটকানোর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি অধীর চৌধুরীর। তার অভিযোগ, পুরকর্মীরা কংগ্রেসের কর্মী সমর্থক বলেই তাদের আটকানো হয়েছে। দরিদ্র এই পুরকর্মীরা কিভাবে জীবনযাপন করবেন তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। যদিও বহরমপুর পুরসভার চেয়ারম্যানের দাবি, গত কয়েক মাস ধরে সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছেন ওই পুরকর্মীরা, তাই এই পদক্ষেপ। অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হোটেল মালিকের। অভিযোগ, আনিসুল এবং তার পরিবার হুমকির মুখে আছে। নিরাপত্তা এবং তদন্ত চেয়ে আদালতে আবেদন। মামলা করার অনুমতি বিচারপতি অমৃতা সেনার। এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা। চিকিৎসা করাতে এসে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা। 21 বছরের যাদব সূত্রধর নামে এক যুবকের মৃত্যু। কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিকেল কলেজের ঘটনা। রোগীর পরিবারের দাবি, ডায়ালিসিস করাতে এসে হাসপাতালের গাফিলতিতে মৃত্যু যুবকের। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও যুবককে ডায়ালিসিস করার জন্য ডাকা হয়নি বলে অভিযোগ। এরপর তাকে এমার্জেন্সিতে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বজ্রাঘাতে ফের মৃত্যু। বর্ধমানে বাজ পড়ে মৃত্যু দুই ব্যক্তির। আহত এক। মৃতদের নাম মন্টু সিং, নিখিল ঘোষ এবং আহত দুর্গা ক্ষেত্রপাল। মঙ্গলবার সন্ধ্যা থেকে লাগাতার বৃষ্টি ও বজ্রপাত চলে। মাঠ থেকে গরু নিয়ে বাড়ি যাওয়ার সময় বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন মন্টু ও দুর্গা। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মন্টুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদিকে মন্তেশ্বর থানা এলাকাতেও বজ্রপাতে মৃত্যু হয় নিখিল ঘোষ নামে এক ব্যক্তির। চিকিৎসার গাফিলতির অভিযোগ। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাণ বাঁচাতে পলাতক চিকিৎসক ও নার্সেরা। ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটে। সোমবার বুকে ব্যথা নিয়ে রামপুরহাট হাসপাতালে মহিলা মেডিসিন বিভাগে ভর্তি হন এক মহিলা। তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, সিনিয়র ডাক্তাররা বেশিরভাগ সময় ওয়ার্ডেই ছিল না। পরিবারের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের গাফিলতিতে ভুল চিকিৎসায় মৃত্যু হয় মহিলার। এরপরই মৃতদেহ ঘিরে হাসপাতালে বিক্ষোভ রোগীর আত্মীয় পরিজনদের। নার্স ও ডাক্তারদের ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। বিক্ষুব্ধদের হাত থেকে প্রাণে বাঁচতে ছুটে পালায় স্বাস্থ্যকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রামপুরহাট থানার পুলিশ। ডোমজুড়ে ডাকাতের ঘটনার রেশ কাটতে না কাটে ফের দুষ্কৃতী হামলা। এবার স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ। 10ম শ্রেণীর ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ কয়েকজন যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ডোমজুর বিডিও অফিসের সামনে নিজের প্রেমিকের সঙ্গে দেখা করতে যান আহত ছাত্রী। সেখানেই আরো বেশ কয়েকজন যুবকের সঙ্গে দাঁড়িয়েছিল প্রেমিক। ছাত্রীটিকে জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এরপরই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে শুরু করে যুবকের দল। কোনো ক্রমে নিজেকে বাঁচিয়ে টোটোতে ওঠার পর অচৈতন্য হয়ে পড়েন ছাত্রী। পরে টোটো চালক ও অন্য যাত্রীরা তাকে ভর্তি করে ডোমজুরের এক বেসরকারি হাসপাতালে। খবর দেওয়া হয় থানায়। আহত ছাত্রীর সঙ্গে কথা বলে অভিযুক্ত প্রেমিক ও তার বন্ধুদের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে ডোমজুর থানার পুলিশ। রেশন বিতরণে অনিয়মের অভিযোগ। ঠিকমতো রেশন মিলছে না বলে অভিযোগ কালচিনি চা বাগান ও কালচিনির বিভিন্ন এলাকার বাসিন্দাদের। রেশন নিতে গিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। পুজোর সময় থেকেই বন্ধ কালচিনি চা বাগান। বর্তমানে অধিকাংশ শ্রমিকের রোজগার নেই বললেই চলে। তারা পুরোপুরিভাবে রেশনের উপর নির্ভরশীল, কিন্তু সেই রেশনও সঠিকভাবে মিলছে না বলে অভিযোগ। কোনোদিন আটা থাকে না, কোনোদিন আবার চিনি বা চাল থাকে না। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ চা শ্রমিকদের।
জামাই ষষ্ঠীতে মিষ্টির দোকানে উপচে পড়া ভিড়। বিভিন্ন রকমের মিষ্টি কিনতে লম্বা লাইন জামাইয়ের। আধ ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে মিষ্টি। ঝাড়গ্রামে জামাই ষষ্ঠী উপলক্ষে অভিনব সব মিষ্টি। হাতির তাড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। আলিপুরদুয়ারের 1 নম্বর ব্লকের শিমলাবাড়ি এলাকায় হাতির হামলায় মৃত্যু যুবকের। জানা গিয়েছে বুধবার ভোরে জলদাপাড়া জঙ্গল থেকে এলাকায় ঢুকে তাণ্ডব চালিয়ে এক দাঁতাল। জমির ফসল বাঁচাতে হাতি তাড়াতে উদ্যোগ নেন এলাকার বাসিন্দা কিংসুক কার্জি। সঙ্গে ছিলেন তার বাবা সুনীল কার্জিও। সেই সময় হাতিটি কিংসুকের উপর হামলা করে। বাবার সামনেই ছেলেকে আছাড় মারে হাতিটি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিংসুকের। মঙ্গলবার থেকেই মুষলধারে বৃষ্টি জলমগ্ন কালচিনি ব্লকের বিস্তীর্ণ এলাকা সুভাষপল্লী ও লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় একাধিক বাড়িতে জল ঢুকে বিপত্তি। মূলত জল নিকাশের সুব্যবস্থা না থাকায় বাড়ি বাড়ি জল ঢুকে যায়। পাশাপাশি প্রবল বৃষ্টিতে জলমগ্ন মোদি লাইন, স্টেশন লাইন, মালিবাড়ি সহ কালচিনির একাধিক এলাকা। মালিবাড়ি এলাকায় বেশ কয়েকজন বাসিন্দাদের ঘরে চির ধরতে শুরু করেছে। ভয়কে সঙ্গে নিয়ে বিপর্যস্ত বাড়ির বাসিন্দারা। 12 কেজির উপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জলঙ্গি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে জলঙ্গি থেকে বহরমপুর রাজ্য সড়কে সাহেবরামপুর মোড় এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে উদ্ধার হয় 12 কেজি রূপো। এরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে জলঙ্গি থানার পুলিশ। রূপোর উৎস কি, পাচারের উদ্দেশ্যেই তার কাছে 12 কেজি সোনা মজুদ ছিল, তদন্তে পুলিশ।